আমরা অনেকেই রাজা ভাইয়ের বা বাদশা ভাইয়ের চায়ের কথা শুনেছি। এই চায়ের দোকানগুলোতে বিভিন্ন রকমের চা তৈরি হয়। তার মধ্যে খুবই স্পেশাল একটি চা হচ্ছে নবাবী চা। এই নবাবী চা খেতে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে এইসব দোকানে গিয়ে থাকি। আজ তৈরি করে দেখাবো নবাবী চা, তবে ঘরোয়া স্টাইলে। রেসিপি পেয়েছি এই বাদশা ভাইয়ের দোকান থেকে। আর এই চাটা খেতে অত্যন্ত মজার। তবে বাসায় কি করে সহজভাবে তৈরি করা যাবে আজ শেখাবো সেই পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আমাদের এখানে লাগছে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। আমি 7-8টার মতো করে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। শিলপাটায় বা ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নেবেন। এটাকে এক সাইডে রেখে এখন আমি চুলায় চায়ের পাতিল বসিয়ে দিয়েছি। আমি কাপ মেপে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। 3 কাপ পরিমাণ পানিতে আমার এখানে 2 কাপ চা তৈরি হবে, কারণ আমি চায়ের পানিটা বেশ কিছুক্ষণ জাল করে নেব। একটি এলাচ আধ ভাঙা করে দিয়েছি আর অর্ধেকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চা পাতা। আমি 2 কাপ চায়ের জন্য 4 চামচ পরিমাণ চা পাতা দিয়েছি। চায়ের পানিটা ফুটতে থাক। এবার আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। সেই যে বাদাম গুঁড়ো নিয়েছিলাম তার পুরোটাই দেব, সামান্য একটু রেখে দেব। এই সামান্য একটু আমাদের শেষে কাজে লাগবে। এবার দিয়ে দিব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হরলিক্স 1.5 চা চামচ। সামান্য একটু রেখে দিচ্ছি, এটাও আমাদের পরে কাজে লাগবে। এবার দিয়ে দিচ্ছি কফি। আপনারা এখানে ব্ল্যাক কফি ইউজ করতে পারলে খুব ভালো। আমি আসলে ব্ল্যাক কফিটা খুঁজে পাচ্ছিলাম না, এজন্য ইনস্ট্যান্ট এই কফিটাই দিলাম। খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে একটু আমি ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে হ্যান্ড বিটারেও দিতে পারেন। আর এভাবে খুব ভালো করে একটু বিট করে নিতে থাকবো। বিট করতে করতে আমাদের চায়ের পানিটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি 7 মিনিটের মতো এই চায়ের পানিটা জাল করেছিলাম। লিকারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই লিকারটা ছেঁকে নিয়ে আসছি। আমি এই লিকারটা কিন্তু ছেঁকেই নিয়ে এসেছি। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ইলেকট্রিক বিটারে, সেটা এখন সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করা যাবে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবগুলো মিক্স করে নিচ্ছি। আর এবার আবারও একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। নবাবী চায়ের বিশেষত্ব হচ্ছে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এইবারে কিন্তু একটু দ্রুত করতে হবে, তা না হলে চা ঠান্ডা হয়ে যাবে। বিট করা হয়ে গেলে এখন আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি। আর ওই যে কিছুটা হরলিক্স, গুঁড়ো দুধ আর কফি রেখে দিয়েছিলাম, বাদাম রেখে দিয়েছিলাম, সেই সবগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ, হরলিক্স, তারপর কফি আর বাদাম সবটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আপনি এই চাটা পরিবেশন করবেন। এই চাটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে। এই চাটা এতই মজার। আর আপনি যদি জীবনে প্রথম একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভীষণ মজার এই চা। চা প্রেমী যারা আছেন তাদের জন্য তো এই চাটা দুর্দান্ত স্বাদের একটি চা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।